আসসালামু আলাইকুম এভরিওয়ান। শৌখিন ব্যালকনি বাগানে আপনাদেরকে স্বাগতম। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজে ফেরা যাক। আজ খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ কথা বলবো সবজির বীজ গজানোর 9টি সঠিক নিয়ম। এই 9টি সঠিক নিয়ম মানলে সবজির বীজ একটাও নষ্ট হবে না। আপনারা কষ্ট করে গাছ লাগান, যদি না হয় তাহলে তো অবশ্যই কষ্ট লাগবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি বীজ একই নিয়মে লাগাতে পারবেন। লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, করলা, ঝিঙ্গা, বরবটি, তরমুজ, চিচিঙ্গা, ধুন্দল। এই বীজগুলো আপনারা একই নিয়মে লাগাতে পারবেন। 9টি নিয়ম। আপনারা যদি সঠিকভাবে এই 9টি নিয়ম মেনে গাছ লাগান তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। আপনারা চেষ্টা করবেন এই নিয়মগুলোতে গাছ লাগানোর। 1 নাম্বার, বীজগুলোকে রোদে রাখতে হবে 30 থেকে 40 মিনিট, কারণ বীজগুলি সুপ্ত অবস্থায় থাকে, রোদ পেলে সুপ্ততা ভেঙে যায়। নাম্বার 2, রোদ থেকে উঠিয়ে 2 ঘন্টা ছায়াতে রাখতে হবে যাতে ঠান্ডা হয় এবং রুম টেম্পারেচারে চলে আসে। নাম্বার 3, গ্লাসে পরিষ্কার পানিতে বীজগুলিকে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যেন ভালোভাবে বীজগুলো ভেজে। নাম্বার 4, ট্রাইকোডার্মা পাউডার 3 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে এই বীজগুলি আরও 30 মিনিট ভিজিয়ে সংশোধন করতে হবে। নাম্বার 5, পানি ছেঁকে বীজগুলিকে ভেজা কাপড়ে মুড়িয়ে হালকা পানি স্প্রে করতে হবে। তারপর এমন একটি বক্সে রাখতে হবে যাতে বাতাস প্রবেশ করতে না পারে। এরপর 72 ঘন্টা পর চেক করতে পারেন, দেখবেন বীজ অঙ্কুরিত হচ্ছে কি না। নাম্বার 6, দেখবেন বীজ অঙ্কিত হচ্ছে। বীজ অঙ্কুরিত হওয়ার সাথে সাথে অঙ্কুর বড় না করে অঙ্কুরিত বীজ টবে লাগাতে হবে। সাবধানে লাগাতে হবে যাতে অঙ্কুর না ভেঙে যায়। বীজের ওপরে হালকা মাটির আস্তরণ দিতে হবে, তারপর পানি স্প্রে করে দেবেন। নাম্বার 7, প্রতিদিন মাটির রস কম বেশি বুঝে পানি দিতে হবে। যদি মাটি ভেজা থাকে তাহলে পানি কম দেবেন, মাটি যদি শুকনা থাকে তাহলে পানি বেশি দিবেন। নাম্বার 8, গোড়া পচা রোগ দূর করার জন্য কপার গ্রুপের ঔষধ 2 গ্রাম ঔষধ 1 লিটার পানিতে মিশিয়ে গাছ এবং মাটি স্প্রে করতে হবে, তাহলে সবজির গোড়া পচা রোগ হবে না। নাম্বার 9, 20 থেকে 25 দিন পর চারাগুলোকে টবে এবং জমিতে লাগাতে পারবেন এবং নিয়মিত পরিচর্যা করবেন, তাহলেই ভালো ফল পাবেন।